আসেন ২ নম্বর প্রকার ছিল ওয়া কিসমান, যেগুলো ২ প্রকার। ১ নম্বর প্রকার হচ্ছে মুখতালাফুন ফিহি বাইনাল কতই ওয়াল আসল, যেখানে ইখতিলাফ আছে। ইখতিলাফ বলতেই বুঝবেন যে কিছু মুসহাফের মধ্যে কতা লেখা হয়েছে আর কিছুর মধ্যে অসল লেখা হয়েছে। এই কারণে বলা হয়েছে ইখতিলাফ আছে। তো এই যে উপরে ১১টা জায়গা গেল, এই ১১টা জায়গা এর মধ্যে আল আশরুল মুখতালাফ ফিহা ওয়াল মাওদিউল মুত্তাফাক আলা কতইহি ফি সূরাতি শুআরা ফিল কওল আউয়াল। ওনারা বলেন যে উপরের ১১ জায়গার মধ্যে ১০ জায়গায় এবং এক জায়গায় আল মাওদিউল মুত্তাফাক আলা কতইহি, সেগুলোকে কতা করে পড়তে হবে সূরাতুশ শুআরার মধ্যে, সূরাতুশ শুআরার প্রথম কওল অনুযায়ী। এরপরে দ্বিতীয় প্রকার হচ্ছে আল ওয়াসল কওলান ওয়াহিদান, অর্থাৎ এই প্রত্যেকটা জায়গায় ১০ এবং ১১, মোট ১১ জায়গায় অসল করে পড়তে হবে একটা কথায় ওনাদের মত। ৩ নম্বর মত হচ্ছে ওয়া কিসমানি আইদান, ওনারা বলেন যে এটা ২ প্রকার। একটা প্রকার হচ্ছে আল কিতাউ ফিল মাওয়াদিল আহাদিল আশর মুতাকাদ্দিম যিকরুহা, অর্থাৎ আগের ১১টা জায়গায় কত করে পড়তে হবে ওনাদের মতে। আর দ্বিতীয় মত হচ্ছে যে ১০ জায়গায় হচ্ছে ওয়াসল করে পড়তে হবে আর ১১ নম্বর জায়গায় হচ্ছে কত করে পড়তে হবে। হ্যাঁ, আরো বড় মত আল কওল রাবি। ৪ নম্বর মত হলো আয়ান কাসম ইলা সালাসাতি আকসামিন, যেটা ৩ প্রকার। ১ নম্বর হচ্ছে আল কিতাউ কওলান ওয়াহিদান, ১১ জায়গায় কত করে পড়তে হবে। দ্বিতীয় প্রকার হচ্ছে ১১ নম্বর জায়গায়, না ১০ এর মধ্যে ১১ নম্বর জায়গায় হচ্ছে কত করে পড়তে হবে। আর ওই স্থানগুলোতে প্রসিদ্ধ কওল অনুযায়ী কত করে পড়তে হবে। আর ৩ নম্বর যে জায়গা সেটা হচ্ছে মুখতালাফুন ফিহি বাইনাল কতই ওয়াল আসলি, অর্থাৎ সেখানে ৯টা জায়গায়, ১০ নম্বর জায়গায় ৯টা জায়গায় হচ্ছে কত করে পড়তে হবে আর বাকি ২টা জায়গায় অসল করে পড়তে হবে। অবশেষে হচ্ছে এটা। এরপর আসেন আইনা এবং মা, এই শব্দটাকে কিভাবে বলবেন। আইনা এবং মা এই শব্দটা কোরআনের মধ্যে ৩ ভাগে আসছে। প্রথম প্রকার হচ্ছে মাউসুলুন বিইত্তিফাকিন, সবাই এটা জানেন, এটা সর্বসম্মতিক্রমে ওয়াসল করে পড়তে হবে। এরকম আছে ২টা জায়গা, সূরা বাকারা এবং সূরা নাহল। ফাআইনামা তাওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, এরপর ফাআইনামা ইউওয়াজ্জিহু লা ইয়াতি বিখাইর। ২ নম্বর ২টা জায়গা। এরপর ২ নম্বর জায়গা হচ্ছে যেখানে কতা এবং ওসলের মাঝে মুখতালাফ আছে, ইখতিলাফ আছে। কেউ কেউ বলছেন কতা, কেউ কেউ বলছেন ওসল। এরকম জায়গা হচ্ছে ৩টা, সূরা নিসার আইনামা তুওয়াল্লু তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়া কিলা লাহুম আইনামা কুনতুম তা'বুদুন। ৩ নম্বর জায়গা হচ্ছে মা'আল মালউনিন আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতীলা। এই মোটামুটি ৫টা জায়গা ছাড়া, ৫টা জায়গা গেল। ২টা জায়গা ছিল যেখানে কত ওয়াসল করে পড়া হবে। এরপরে ৩টা জায়গা গেল যেখানে মুখতালাফ আছে। এই ৫টা জায়গা ছাড়া যত জায়গাগুলো আসবে সবগুলো জায়গার মধ্যে কি করে পড়তে হবে। সবগুলো জায়গার মধ্যে কত করে পড়তে হবে, কত। এরপরে আসেন ১২ নম্বর ইন সাথে লাম। এই ইন লাম আল জাজেমা, এটা কোরআন শরীফের মধ্যে কয় জায়গায় আসছে, এটা একদম সহজ। তো প্রথম প্রকার আসছে যেগুলো সবগুলোকে অসল করে পড়া হয়েছে, এটা জায়গার মধ্যে এক জায়গা আছে, সব জায়গার মধ্যে এক জায়গায় ফা ইল্লাম ইস্তাজিবু, এখানে ইন এবং লাম এটাকে অসল করে পড়া হয়েছে। ২ নম্বর জায়গা, এই এক জায়গা ছাড়া যত কোরআন শরীফের মধ্যে ইন লাম আসবে সবগুলোকে কতা করে পড়া হবে। ওয়া ইল্লাম ইয়ানতাহু আম্মা ইয়াকুলুনা, যা আছে। এরপর ১৩ নম্বর প্রকার আন আল মাজদারিয়া মা লান আর নাসিবা, এই ২টা জায়গার মধ্যে আন এবং লান এই ২টা শব্দ কোরআন শরীফের মধ্যে কিভাবে আসছে ৩ প্রকার হিসেবে আসছে। ১ নম্বর প্রকার হচ্ছে মাউসুলুন বিইত্তিফাকিন, যেখানে সর্বসম্মতিকে অসল করে আসছে। এরকম আছে ২টা জায়গা। ১ নম্বর জায়গা হচ্ছে আন লান নাজআলা লাকুম মাউইদা, সূরা কাহফের মধ্যে। আরেকটা হচ্ছে সূরা কিয়ামার মধ্যে আন লান নাজআল আল্লান নাজমা ইযামা। ২ নম্বর জায়গা যেখানে কোরআন শরীফের একটা জায়গায় যেখানে ইখতিলাফ আছে কতা এবং ওসলের মাঝে, তবে প্রসিদ্ধ হলো সেটাকে কত করে পড়া। এই জায়গাটা হচ্ছে সূরা মুজাম্মিলের মধ্যে আলিমা আল্লান তুহসুহু ফাতাবা আলাইকুম, এটাকে এখানে অর্থ করে পড়া হবে। এরপরে আসেন ৩ নম্বর জায়গা যেখানে শব্দগুলোকে অক্ষর করে পড়বে। এরকম জায়গা আছে, এই ৩টা জায়গা ছাড়া যা আছে, এই ৩টা জায়গা ছাড়া যা আছে সেই সবগুলোর মধ্যে কথা করে পড়তে হবে। বা এরপরে আসেন ১৪ নম্বর প্রকার আল-আয়াতুল্লাতী ওয়ারাদা ফিহা কালিমাতু কাই আন-নাসিবা মা আল্লা আন-নাফিয়া। কাই শব্দটাকে লা এই নাফিয়ার সাথে মিলিত হয়ে পড়বেন নাকি কত করে পড়বেন, এটা নিয়ে ইখতিলাফ। এরকম শব্দ ২টা জায়গায় পাওয়া যায় কোরআনের মধ্যে। একটা হচ্ছে মাউসুলুন বিইত্তিফাকিন, যেখানে অসল করে পড়া হয়েছে। এরকম জায়গা আছে ৭টা, ৭টা না ৪টা, এরকম জায়গা আছে ৪টা। তো ৭টা জায়গায় পাওয়া যায়, ৭টার মধ্যে ৪টা জায়গায় হচ্ছে অসল করে পড়া জায়গা।
এর মধ্যে হচ্ছে আলে ইমরানের একটা জায়গা লিকাইলা তাহজিনু আলা মা ফাতাকুম, 2 নম্বর জায়গা হচ্ছে লিকাইলা ইয়ালামু মিন বাদি আন নিশা, আর 3 নম্বর জায়গা হচ্ছে সূরাতুল আহজাবের লিকাইলা ইয়াকুন আলাইকা হারাজ, 3 নম্বর জায়গা। 4 নম্বর জায়গা লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম। এরপর 2 নম্বর প্রকার যেখানে কাই শব্দকে লা থেকে আলাদা করে লেখা হয়েছে, এরকম জায়গা আছে 3টা। আগে 4টা জায়গা হচ্ছে যেখানে অস্ত্র করে পড়তে হবে, আর বাকি 3টা জায়গায় কত করে পড়তে হবে। লিকাইলা ইয়ালাম বাদা আল মিশা লিকাইলা ইয়াকুন আলামাল মুমিনিনা হারাজ কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়া মিনকুম। এর মোট 4টা জায়গা। 15 নম্বর প্রকার যেখানে লাম আল মাজরুরা, লাম আল জার তার মাজরুরের সাথে একসাথে মিলিয়ে লেখা হবে নাকি কত করে লেখা হবে, এটা নিয়ে ইখতিলাফ। তো কোরআনের মধ্যে এরকম 2টা জায়গা পাওয়া যায়, তার মধ্যে একটা জায়গা হচ্ছে মাকতুব করে লেখা হয়েছে, এরকম জায়গা হচ্ছে 4টা। ফামালি হাউলাই 1 নম্বর জায়গা সূরা নিসার, এরপরে কাফ, দেখছেন এখানে কিন্তু মাজরুরের সাথে মাকতুব করে লেখা হয়েছে ফামালি হাউলাই, মালি হাযা, লামটা হচ্ছে হরফে জর। এরপরে 3 নম্বর জায়গা হচ্ছে ওয়াকালু মালি হাযা রাসূল ফামালিল লাযিনা কাফারু কিবলাকা মুহতিঈন, এটা হচ্ছে মাকতুব করে লেখা আছে। এরপরে এই বাকি 4টা জায়গা ছাড়া যা কনশের মধ্যে আসবে সবগুলো জায়গার মধ্যে লাম শব্দটা তার মাজরুরের সাথে মিলিত হয়ে আসবে। যেমন ফামা লাকুম কাইফা তাহকুমুন, মা লাকুম কাইফা তাহকুমুন, দেখছেন হরফে জরটা মাজরুরের সাথে মিলিত হয়ে আসছে। হ্যাঁ ভাই, এটা শেষ হয় না দেখি। সর্বশেষ হচ্ছে লাতা এবং হিনা, লাতা শব্দটা হিনার সাথে মিলিত হয়ে আসবে। এটা একটা জায়গায় আছে সূরা সদের মধ্যে ওয়ালা তাহিনা মানাত, এখানে সবসময় মিলিত হয়ে আসবে। আল্লাহ বাঁচাইছে। হুকমুল কালিমাত আল মুখতালাফ ফিহা রাসমান ফিল ওয়াকফি ওয়াল আসলি আলাইহা, এই জাতীয় যেগুলো শব্দ গেলো যেখানে ইখতিলাফ আছে, যে এখানে কেউ কেউ ওয়াসল করে পড়ছেন, কেউ কত করে পড়ছেন, তো এই জায়গাগুলোর মধ্যে ওয়াকফ করার হুকুম কি? তো ওয়াকফ করার হুকুম হলো, আগে বলেছি এটা, যেই শব্দগুলোর মধ্যে বা যে মুসহাফের মধ্যে এই শব্দগুলোকে কত করে পড়া হয়েছে, সেই শব্দগুলোর মধ্যে সেই মুসহাফের মধ্যে আপনি 2টা হালতে ওয়াকফ করতে হবে। একটা হচ্ছে ইস্তিরারি অবস্থা, আর একটা হচ্ছে ইখতিবারি অবস্থা। আর যে মুসহাফের মধ্যে ওয়াসল করে লেখা হয়েছে এই শব্দগুলো, সেখানে ওয়াকফ করা জায়েজ হবে না। এই মোটামুটি মাকতুম মাউসুলের জায়গাগুলো, বুঝছেন? এই জায়গাগুলো কয়টা, এগুলো মনে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর যদি উদাহরণ গুলো মনে রাখেন তাহলে তো একদম কামালিয়াত অর্জন করে ফেলবেন। আল্লাহু আকবার। এরপর আসেন আত-তাআত ওয়া তাকবীর। আত-তাআত ওয়া তাকবীরাত নিয়ে এখানে আলোচনা করা হবে। এখানে তারিফ হায় তানিস, হায় তানিস কাকে বলে এবং তার প্রকার। কালিমাত হায় তানিস মাকুফ আলাইহি বিত্তাই, কালিমাত হায় তানিস মুখতালাফ ফি কিরাআতিহা, আত-তাকবীর ফি তিলাওয়াতিল কোরআন, এখানে আলোচনা করা হবে। তো এখান থেকে যে বিষয়গুলো আসবে, এগুলো আসলেও সাধারণত এগুলো আপনারা পারবেন। গুরুত্বপূর্ণ বিষয় হলো আগে মাকতু এবং মাসুরের যে জায়গাগুলো, এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো দিকে আপনারা ভালো করে একটু দিবেন যে কয় জায়গায় মাকতু করে পড়তে হয়, আবার কোন জায়গায় ওয়াসল করে পড়তে হয়। আর এগুলো হচ্ছে আপনার মনে করেন জিয়াদা করতেছে, জিয়াদা ধরতে পারেন বা জিয়াদাও ধরতে পারেন, সমস্যা নেই, কারণ এগুলো পাবেন। দেখেন এখানে তারিফ ও হায় তানিস, হায় তানিসের পরিচয় দেওয়া হয়েছে, হিয়াল্লাতি তুনতাকু ফিল ওয়াসতি তাআন ওয়া ফিল ওয়াকফি হাআন। এই কথাটা মনে রাখেন, হায় তানিস বলা হয় যেটা ওয়াসলের সময় তা পড়ে, ওয়াকফের সময় হা পড়ে। সাওয়াউন রুসিমাত ফিল মাসাহিমি বিল হাই আও তাই, সুতরাং চাই সেটা মাসহাফের মধ্যে হা দ্বারা লেখা হোক অথবা তা দ্বারা লেখা হোক। এখন এই হায়াত তানিসকে হায়াত তানিস বলে কেন নামকরণ করা হয়েছে? লিদারাতে হায়াত তানিস ফিল আসল, কারণ মূলত এটা তানিসের উপর দালালত করে, এই কারণে মূলত এটা তাকে হায়াত তানিস বলে নামকরণ করা হয়েছে। এখন আসেন আল ফারকু বাইনা হায়াত তানিস আল মাকুফ আলাইহা বিল হাই আল মাকুফ আলাইহা বিত তাই। তো এটা তো জানেন, একটা হচ্ছে তায়ে মারবুতা, মানে এই যে গুলতা যেটা, আর একটা হচ্ছে তায়ে মাফসুতা ওয়াল মাফতুহা, বুঝছেন? তো ওয়ায়ুকাফ আলাইহা বিল হাই ফাবিমা রাহমাতিন, ফাবিমা রাহমা, যেটা গুলতা আছে সেটার মধ্যে যখন অফ করেন সেই তাটা কিন্তু হা হয়ে যায়। আর যেটা তায়ে মাফসুদ আছে লম্বাতা, লম্বাতার উদাহরণ দিচ্ছে এখানে, যেখানে যে লম্বাতা রহমাতুল্লাহ এখানে রহমাতুল্লাহ, এটা লম্বাতা তায়ে মাফসুদা বলা হয় এটাকে। যেখানে অফ করার সময় সেটাকে 3 স্রোত পড়বে, একটা হচ্ছে সুকুনে মাহাস, একটা হচ্ছে রওম, আর একটা হচ্ছে ইসমাম যদি মারফু অবস্থা হয়। কিন্তু ওই গুলতা বা তায়ে মারবুতের ক্ষেত্রে কিন্তু সবসময় হা পড়ে।
এখন আসেন হায়ে তানুস তানিস আল মারসুমা বিত্তা ইল মারবুতা। এটার প্রকার হায়ে তানুস যার উপর অক্ষ যেটার উপর অক্ষ করার মাধ্যমে অক্ষ করা হয় তায়ের মাধ্যমে, এর মধ্যে এক নম্বর প্রকার হচ্ছে হায়ে তানুস আল মারসুমা বিত্তা ইল মারবুতা, অর্থাৎ গুলতার মাধ্যমে অক্ষ করা হয়। যেমন আসছে যেখানে ইসমে মুফরাদ উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, হা হয়ে গেছে। আও সুবিকাত বিআলিফিল মাদ্দি যাকাহ, দেখছেন এখানে যাকাহ একাধিক পরিমাণ টান আছে, এটা আরেকটা প্রকার। তিন নম্বর প্রকার হচ্ছে এক প্রকারের মধ্যে তিনটা স্রোত। দুই নম্বর প্রকার হচ্ছে যেখানে ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম, যেখানে শব্দটা আসবে ইসমে মুফরাদের মধ্যে এবং সেটা ইসমে যওহারের দিকে মুযাফ হবে। দেখেন এখানে মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম, এখানে ওয়ারাসা শব্দটা জান্নাতিন নাঈম এর দিকে মুযাফ হয়েছে। এটা হচ্ছে একটা প্রকার, যে প্রকারটা হচ্ছে হায়াত তানুস মারসুমা বিত্তাইল মারবুতা, তাই মারবুতার মাধ্যমে যে হায়াত তানুসটা হবে। এটা তিনটা স্রোত গেল। দুই নম্বর যেটা সেটা হচ্ছে হায়াত তানুস আল মারসুমা বিত্তাইল মাফতুহা, সেটা হচ্ছে তাই মাফতুহার স্রোত। এই যে এখান থেকে এই বিষয়টা আসলে ছুটে গেছে, এই বিষয়টা একটু পড়েন। দুই নম্বর যে প্রকারটা সেটা হলো যে হায়াত তানিস আল মারসুমা বিত্তাইল মাফতুহা, অর্থাৎ লম্বা যেটা মাত্র দেখে আসলাম সেটাকে বলা হয় তায়ে মাফতুহা বা তায়ে মাফসুতা। তো এই তায়ে মাফতুহা বা তায়ে মাফসুতা এটাকে দুইটা প্রকার। দুই প্রকারের মধ্যে এক প্রকার হলো কিসমুন ইত্তাফাকা ফিহিল কুররা ওয়া আলা কিরাআতিহি বিল ইফরাদ, এক প্রকার যেখানে কুররা সেই এই তায়ে মারবুতাকে না তায়ে মাফতুহাকে পড়ার ক্ষেত্রে মুফরাদ হিসেবে পড়েছে। আরেক প্রকার আছে যেখানে উলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন, সেখানে কেউ কেউ ইফরাদ হিসেবে পড়েছেন আর কেউ কেউ জামা হিসেবে পড়েছেন মাফতুহার ক্ষেত্রে। এর মধ্যে প্রথম প্রকার, যে প্রকারের মধ্যে সবাই এটাকে ইফরাদ পড়েছেন, এরকম জায়গা হচ্ছে 13টা জায়গা, 13টা কালিমা ফি ওয়াহিদু ওয়া আরবাঈনা মাওদিআন। এই কথাটা মনে রাখেন, মূলত এই কথার জন্য এতটুকু পড়া যে 13টা জায়গা 13টা কালিমায় 41টা স্থানে যেখানে তায়ে মাফতুহাকে মুফরাদ হিসেবে পড়েছেন, তায়ে মাফতুহাকে মুফরাদ হিসেবে পড়েছেন, এরকম 41টা জায়গায় 13টা কালিমায় তায়ে মাফতুহাকে মুফরাদ হিসেবে পড়েছেন। যেমন এর মধ্যে 6টা কালিমা হচ্ছে রহমাতুন, এই শব্দগুলো সবগুলো মুখস্থ করে ফেলবেন। নিয়ামাতুন, ইমরাআতুন, সুন্নাতুন, লা'নাতুন, মাসিয়াতুন। এরপর আছে কালিমাতুন, বাকিয়াতুন, কুররাতুন, ফিতরাতুন, শাজারাতুন, জান্নাতুন। এরপর আছে কি এটা আবনাত, আবনাতা, ইবনাতুন, সম্ভবত ইবনাতুন, ইবনাতুন হবে এটা। এই মোট কয়টা হলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা বললো না? হ্যাঁ, এই যে রহমাতুন নিয়ে 14টা। এই মোট 13টা 13টা কালিমা 41টা জায়গায় এই শব্দগুলো মুফরাদ হিসেবে পড়া হয়েছে। এই শব্দগুলো যদিও তায়ে মাফতুহার মাধ্যমে। বুঝলেন? এই 13টা শব্দ একদম মুখস্থ করে ফেলবেন, এখন জায়গাগুলোর কথা মনে রাখবেন। দ্বিতীয় প্রকার হচ্ছে যেখানে উলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন, কুররারা ইখতিলাফ করেছেন। তো কেউ কেউ এই জায়গাগুলোর মধ্যে এটাকে হা দ্বারা পড়ছেন, আবার কেউ কেউ এটা তায়ে মাফতুহা পড়েছেন। এরপর আসেন মাত্র যে প্রকারটা বলে আসলাম, কালিমাতুল হায়াত তানিস আল মুত্তাফাক আলা কিরাআতিহি বিল ইফরাদ, এমন কালিমা যার হায়াত তানিসকে পড়ার সময় ইফরাদ মুফরাদ হিসেবে পড়েছেন। তো এই কালিমাগুলো কোনগুলো? সবগুলো স্থান বলছে, এই যে 13টা যেগুলো বলে আসলাম মাত্র, রহমাতুন, নি'মাতুন, ইমরাআতুন, সুন্নাতুন, লা'নাতুন, মাসিয়াতুন, কালিমাতুন, বাকিয়াতুন, কুররাতুন, ফিতরাতুন, শাজারাতুন, জান্নাতুন, ইবনাতুন। এগুলো প্রত্যেকটা জায়গা মনে রাখবেন। এই যে 13টা কালিমা, এই 13টা কালিমার মধ্যে প্রথম যে কালিমাটা ছিল সেটা হচ্ছে রহমাতুন। এই রহমাতুনকে 7টা জায়গায় তাই মাফতুহা হিসেবে লেখা হয়েছে, পড়া হয়েছে ইফরাদের মধ্যে। 7টা জায়গার কথা মনে রাখবেন, উদাহরণগুলো যদি মনে রাখেন সেটা হলো নফল। 2 নম্বর হচ্ছে নিয়ামাতুন, নিয়ামাতুন শব্দটাকে 11 জায়গায়, কোরআন শরীফের 11 জায়গায় তাই মাফতুহা দ্বারা লেখা হয়েছে, পড়া হয়েছে হচ্ছে ইফরাতের মাধ্যমে। এরপরে 3 নম্বর কালিমা হচ্ছে ইমরাআতুন, ইমরাআতুন শব্দকে 7টা জায়গায়, কোরআন শরীফের মধ্যে 7টা জায়গায় তাই মাফসুলের মধ্যে লেখা হয়েছে, পড়া হয়েছে ইফরাদের মাধ্যমে। এরপরে 4 নম্বর জায়গায় সুন্নাতুন, সুন্নাতুন শব্দটাকে 5টা জায়গায়, কোরআনের 5টা জায়গায় তাই মাফসুলের মধ্যে লেখা হয়েছে, পড়া হয়েছে ইফরাদের মাধ্যমে। এরপরে আসেন তাই মাফতুহা লা'নাতুন, লা'নাতুন এই শব্দটাকে 2 জায়গায়, বুঝছেন? 2 জায়গায় তাই মাফতুহার মাধ্যমে লেখা হয়েছে, পড়া হয়েছে ইফরাদের জায়গায়। এরপরে আসেন মাসিয়াতুন, মাসিয়াতুন এই শব্দটা কোরআনের 2টা জায়গায়
মফতুক তাই মফতুর মধ্যে লেখা হয়েছে, ইফরাদের মাধ্যমে পড়া হয়েছে। তারপরে আসেন কালিমাতুন। কালিমাতুন শব্দটা কোরআন শরীফে এক জায়গায় শুধুমাত্র আসছে, যেখানে তাই মফসুদা তাই মফতুর মধ্যে লেখা হয়েছে। এরপর আসছেন বাকিয়াতুন। বাকিয়াতুন শব্দটা একটা জায়গায় তাই মফসুদের মধ্যে লেখা হয়েছে। এরপরে কুররাতুন। কুররাতুন শব্দটা একটা জায়গায় আসছে, ওয়াকালাত ইমরাতু ফিরআউন কুররাতুন আইনুন লি ওয়ালাক, তাই মফতুর মধ্যে লেখা হয়েছে। এরপরে ফিতরাতুন। ফিতরাতুন শব্দটাও একটা জায়গায় আসছে, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, এখানে সূরা রুমের মধ্যে। 11তম জায়গা হচ্ছে শাজারাতুন। শাজারাতুন শব্দটা এই জায়গায় আসছে, ইন্না শাজারাতাল যাক্কুম সূরা দুখানের মধ্যে। এরপরে জান্নাতুন। জান্নাতুন শব্দটা তাই মফসুদের মধ্যে এক জায়গায় আসছে, ফারাউহু ওয়া রায়হান ওয়া জান্নাতু নাঈম, এখানে এটা যা আছে সবগুলোর মধ্যে তাই মারবুতুন লেখা হয়েছে। এরপরে ইবনাতুন সর্বশেষ। ইবনাতুন শব্দটাকে কোরআনে কারীমের মধ্যে একটা জায়গায় লেখা হয়েছে। এই ইবনাতুন কোরআনের মধ্যে আর দ্বিতীয় শব্দ নাই, বুঝছেন? তো ইবনাতুন এই জায়গায় লেখা হয়েছে, সেটা তাই মাফতুহার মধ্যে লেখা হয়েছে। এইগুলো মোটামুটি তাই মাফতুহা প্রকার, ঠিক আছে? এরপর আসবে যেখানে কিছু কালিমা আছে যেখানে হায়াত আনাসকে কিভাবে লেখা হবে এটা নিয়ে ইখতিলাফ হয়েছে। কেউ কেউ ইফরাত করে লেখছেন, কেউ কেউ তাই মারবুতের মধ্যে লেখছেন। এই জায়গাগুলোর মধ্যে দেখেন এখানে 12টা জায়গা আছে, যে 12টা জায়গার মধ্যে কোরআরা তার কেরাতের মধ্যে ইফরাত কেউ 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 পড়ছেন, আবার কেউ কেউ জামার মাধ্যমে পড়ছেন। এক নম্বর জায়গা হচ্ছে ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা। কালিমাতু শব্দটা, যে কালিমাতু শব্দটা এখানে কয় জায়গায় আসছে? 4 জায়গায়। তো এই 4 জায়গায় কেউ কেউ ইফরাত করে পড়ছেন, কেউ কেউ জামা করে পড়ছেন। গয়াবাতুন মুখস্থ করে ফেলেন কয় জায়গায় আসছে এবং কয় জায়গায় কি পড়ছেন, এটা বুঝবেনই। এই জায়গায় বলবেন যে কেউ কেউ এটাকে ইফরাত করে পড়েছেন, আর কেউ কেউ জমা করে পড়েছেন কালিমাতুন মধ্যে। গয়াবাতুন এখানে আর শব্দ, আয়াতুন 3 নম্বর শব্দ, গুরুফাতুন 4, বাইয়িনাতুন 5, সামারাতুন, জিমালাতুন 7টা শব্দ। যেখানে এখানে উপরে যে 12 কয়টা গেল? 12টা। 7 জায়গায় 12 স্থান, 7 জায়গায় 12 স্থান। এই 12 স্থানে কুরআরা ইখতিলাফ করেছেন। তাদের মধ্যে থেকে কেউ কেউ এই শব্দগুলো মুফরাদ করে পড়েছেন, আর কেউ কেউ জমা করে পড়েছেন। মোটামুটি এই পর্যন্তই পড়া। আর তারপরে তাদরিবাত আসছে। এরপরে এখানে তাকবীর ফি তিলাওয়াতিল কোরআনিল কারীম, কোরআনে কারীম তিলাওয়াতের সময় তাকবীর দেওয়া, এটা তো পারবেন, এটা পড়ার দরকার নেই। মোটামুটি এই জায়গাগুলো পড়লে হবে। তাহলে এ পর্যন্ত থাক, কালকে ইনশাআল্লাহ মাহারত শেষ করব। আজকে অনেক পড়া হয়ে গেছে। তো উলামায়ে কেরাম যে 2 জন আছেন, আর কোথায় সবগুলো? সাহেদ ভাই কোথায় গেল? সাহেদ ভাই, সাহেদ ভাই, মনির ভাই, এরপরে মাহমুদ ভাই কোথায় গেল? সবাই কি ঘুমায় গেছে নাকি পড়াশোনায়? মাহমুদ ভাই না কে বলে বাড়াইলো দেখলা? ঠিক আছে, এই পর্যন্ত থাক। এই জায়গাগুলো আচ্ছা, ভালো মতো পড়েন, বুঝছেন? আজকে কিন্তু অনেক পড়া চলে গেছে। যে বিশেষ করে মাক্তবা মসজিদে যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো ভালো করে পড়বেন। এর পরবর্তীতে যে আন মা এবং কিছু কিছু ইখতিলাফ বললো, সেই জায়গাগুলো পড়বেন। সাথে সাথে যে সর্বশেষ যে পড়াগুলো গেল হায়াত আনিস নিয়ে, হায়াত আনিসের 2টা প্রকার, এবং সেখানে 13টা কালিমা গুলো যেগুলো 41টা স্থানে, এগুলোকে মুফরাদ করে পড়বেন নাকি জামা পড়বেন, এগুলো নিয়ে ইখতিলাফ গেল। সর্বশেষ এগুলো হচ্ছে যে সেগুলোকে জামা নিয়ে পড়বেন নাকি ইফরাদ নিয়ে পড়বেন, এটা নিয়ে ইখতিলাফ। এই শব্দগুলো 7টা স্থান, এই 7টা স্থান ভালো করে পড়বেন। শব্দগুলো একদম মুখস্থ করে ফেলবেন। যদিও উদাহরণগুলো মুখস্থ করবেন কিনা এটা যায় না, এটা হচ্ছে নফল, কিন্তু শব্দগুলো মুখস্থ করতে হবে। আর বিশেষ করে জায়গাগুলোর ক্ষেত্রে তো একদম মুখস্থ করতে হবে, কয়টা জায়গা। তা না হলে কিন্তু 2, 4, 5, 6, 7 নম্বর এভাবে চলে যাবে নম্বর। ঠিক আছে ভাই, তাহলে কালকে ইনশাল্লাহ সকাল 8টায় ক্লাস হবে মাহারাত। ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে ভালো করে পড়াশোনা করেন। যে কোনো বিষয়ে সহযোগিতা প্রয়োজন হলে ইনশাল্লাহ আমাকে সাথে সাথে ফোন দিবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।